الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলেই জবান খুলে বলে পারেন আল্লাহুম্মা সাল্লি আলা একটু দূরে আমাদের করি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আমার নবী বিশ্বনবী অবদার সাথে নাই তুলনা যারে দেখলে দুজক হারাম যারে দেখলে দুজক হারাম হাদিসে তাহার বর্ণনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ কাফনের কাপড় পরতে হবে গায়ের জামা থাকবে না কাফনের কাপড় পরতে হবে গায়ের জামা থাকবে না ধনী থাকো গরিব থাকো আজাইল কাউকে ছাড়বে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ভাই মাহফিলের বাতি নেমে গেছে শহীদ ভাই যেখানে আছে মাহফিলের বাতি নেমে গেছে ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আমরা নবী বিশ্বনবী অবদার সাথে নাই তুলনা যারে দেখলে দুজক হারাম যারে দেখলে দুজক হারাম হাদিসে তার বর্ণনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নবীজি গেলেন তাইফেতে আমার দয়াল নবী গেলেন তাইফে
ইসলাম প্রচার করিতে দুষ্ট লোকে মারল পাথর দুষ্ট লোকে মারল পাথর আমার দয়ার নবী গাইতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কোথায় আছেন এলাকাবাসী অবমানি ঘরে বসিয়া নবী দুরূদ পড়েন ভাইজান নবী দুরূদ পড়েন ভাইজান শফিক ভাইয়ের বাড়ি ওয়াজমাহিলে আসিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কি গো পাখিরা কেউ যাওয়া যায় না এটা মানুষ আছে وعلى آل سيدنا مولانا محمد الله الله لا إله إلا هو الله الله لا إله إلا هو মক্কাসের দয়াল নবী মক্কাসের দয়াল নবী মদিনাতে যায় জন্মভূমি মায়ের নবী ফিরা ফিরা যায় নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহর বন্ধু দয়াল নবী আল্লাহর বন্ধু দয়াল নবী রহমত সবার আইদির হাসরে আইবেন তিনি হাসরে আইবেন তিনি উম্মত বান্দা নবী আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহর বন্ধু দয়াল নবী আল্লাহর বন্ধু দয়াল নবী রহমত সবার হাসরে হইবেন তিনি উম্মত কান্দার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বারাকা এই মাসে কি আগামীকাল হবে আমি অনুরোধ করতেছি আপনারা এখনো যারা রাস্তাঘাটে বাড়ি ঘরে বসে আছেন আল্লাহ রাস্তে সকলেই এই শফিক ভাইয়ের বাড়ি ওয়াজ মাহফিলে সকলে চলে আসেন সকল ভাই যদি হইতে চান ভাই মাহফিলে চলে আসেন ও ভাইয়ের আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আপনা আমাদেরকে এই দিনী মাহফিলে আসার মতো বসার মতো তৌফিক দান করেছে এইগুলি আমরা সকলে খুশি না এই দিনই মাহফিলে আসা বসা আল্লাহ রাব্বুল আলামিন আপনা আমাদেরকে তৌফিক দান করেছে এইগুলি আসুন আমরা সর্বপ্রথম আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যত মানুষের কিছু মানুষ আছে একটু জোরে করে আলহামদুলিল্লাহ তাকবীর আল কোরআনের আলো
ঘরে ঘরে জালো আর কোরআনের আলো কোরআন ছাড়া আমরা অন্য কিছু মানবো কোরআন ছাড়া আমরা অন্য কিছু মানি না। আল্লাহ রাব্বুল আলামিন ও আমার ভাইরা বাবারা আজকে বাড়িতে বসা আছে, এমন একদিন সময় আসবে খবরে থাকতে হবে কবর কার জন্য, জান্নাতের বাক্ত হবে কার জন্য, জাহান্নামের বাক্ত হবে। এই দুনিয়া থাকার জায়গা কি দুনিয়াটা থাকার জায়গা, এই দুনিয়াটা থাকার জায়গা না, এই দুনিয়াটা খাওয়ার জায়গা না, এই দুনিয়াটা বসার জায়গা না। আমার এই দুনিয়ার মধ্যে দেখেন আপনি আমি কতদিন থাকবো এত গ্যারান্টি আছে? গ্যারান্টি আছে? এই দুনিয়ার মধ্যে আপনি আমি কতদিনের হায়াত আল্লাহ রাব্বুল আলামিন যা বাতাসি একমাত্র জানে যারা আমার আল্লাহ জানে। জানে যারা আল্লাহ জানে। হায়াতের মাঝে গেছে আল্লাহ, রিজিকের মালিক সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কথা না আয়তা শুনে আগে একটু সামনে আগে লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াতের মালিক কারা? আল্লাহ। রিজিকের মালিক সেই আল্লাহ, হায়াতের মালিক সেই আল্লাহ, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাকিরা পুরা এনাদের কথা না বলি। এই যে শফিকার বাড়িতে মাহফিল হইতেছে, আমার বাবা বাড়িতে নিয়োগ করে আইতেছে, প্রতিটা কদমে কদমে, প্রতিটা খাইতে খাইতে, প্রতিটা কদমে কদমে, প্রতিটা খাইতে খাইতে 10টা করে কোন আল্লাহ মাফ করে দিতেছে আর 10টা করে নেক দিতেছে। কোন সুবহানাল্লাহ। তাহলে কি ও দোয়ার করে যদি আল্লাহ 10টা গুনাহ করে আর 10টা নেক দেয়, এটা লাভ না ভাই? লাভ না বাবা? এই লাভের কাছে বাড়িতে বসে রয়েছি, দোকানে বসে রয়েছি, ও আমার বাবারা এমন একদিন সময় চলে আসবে আপনার বাড়িতে আমার বাড়িতে সাদা কাফনের কবর আসবে। জানি না গো কার জন্য যার বাস রাত্রি হয়ে গেছে, জানি না গো কার জন্য গো এই কোচে দূর বাবায় বা বেতাল বাবার, কার জন্য খলিফার দোকানে কাফনের 3টা কাপড় এসেছে। এই কথা বলি কি ভাই? ঠিক না ঠিক? এই কথা বলি কি সরকারি পেতেছি না দরকারি? এই কথা বলি ভাই খুব দরকারি। কোন মহিলা যদি মারা যায় কাফনের কাপড় 5টা, আর আমরা পুরুষ যদি মারা যায় 3টা কাফনের কাপড়। ও বাবারা বুঝার আছে, বুঝার আছে, ওইটা মনোযোগ দেওয়া পর্যন্ত এই দুনিয়া থাকার জায়গা না। কত মানুষ আইল গেল রইল না, আরে কত মানুষ আইল গেল রইল না। কই আপনি আমার বাপ, কই আপনি আমার দাদা? কত মানুষ আইল গেল রইল না, এই দুনিয়া মুসাফির খানা জানো খবর আমার, এই দুনিয়া নইল মুসাফির খানা। ও বান্দা
আলু মুসাফির খানা প্রত্যেক বাজারে যাইতেছি, বেতাল বাজারে যাইতেছি বা মশলা বাজারে যাইতেছি, বাজার থেকে ভাই কায়াম এমন কোন গ্যারান্টি আছে? আমার গত বছর আমরা বিরাজদার মানুষ বাবা কথা না করি বাজার গেছে গেরবার কইলে চিন্তা চালু করে না, গেছে গেরবার যাই হোক মিষ্টি সৃষ্টি সবকিছু রয়েছে, দোকান থেকে মিষ্টি সৃষ্টি সবকিছু রয়েছে, গেরবার কাজ যাই হোক যাইতেছে, যাইতে যাইতে সাইকেল যাইতেছে অর্ধেক হতে যাওয়ার সময় গাড়ির লগে ঘোষা লাগে বাবা, লোকটা উল্টা পড়ে মারা গেছে। এই লোকটা বিয়ার বাচ্চাই গেছে, মিষ্টি রয়েছে, কত আশা মিষ্টি রয়েছে, বিয়ার বাচ্চাই গেছে, ফোন করতেছে তাড়াতাড়ি আইও, এইটা তো আর ফোন করে না, এই যে ফোন করে না, ও বাবারা এই রাতে মারা গেছে, খবর হয়েছে একজনে মত আরেকজনে মরে গেছে, অমুক লোক যাইছি পথের মধ্যে মারা গেছে। ও ভাজনরা যদি মারা যায় জান্নাতে যান কিনা গ্যারান্টি আছে? গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই। জান্নাতে যায় আমরা মারা এমন তো কোনো গ্যারান্টি নাই, আমরা গ্যারান্টি নাই। আমরা কেমন মুসলমান, কেমন নবীর উম্মত, কেমন আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা হইতে পারছি না নবীর উম্মত হইতে পারছি একদিন তালাশ করলাম না। আমার কেমন দয়ার নবী, যে নবীরে না বানাইলে এই দুনিয়া হইতো না, সেই নবী তালাশ করলাম না। সেই নবীতে কিভাবে মৃত্যু হইল, নবীর মৃত্যুর একদিন তালাশ করলাম না, নবীর উম্মত হয়ে পড়ছি নামে। নবীতে আমার জন্য আপনার জন্য কত কষ্ট করছে, নবীজি মৃত্যুর সময় বলা গেছে, নবীজি মৃত্যুর সময় বলা গেছে, ও উম্মতের দল শোনো, আজরাইল রে, ও আজরাইল আমার একটু সময় দাও, আমার একটু সময় দাও আজরাইল। নবীজি একটু সময় দিচ্ছে না, তোমার একটু সময় দিছে, আল্লাহ দাঁড়া আমার দুষ্ট করেছে, দাঁড়ে না বানালে কিছু বানাইতাম না। এই নবীজি মৃত্যুর সময় আমার মনে কোনো কষ্ট নাই, আমার গুনাহগার উম্মতের কি দশা হবে। নবীর মনে মধ্যে এই কথা, আর আমরা মনে মধ্যে কি? নবীর উম্মত হও যদি পায়ে পায়ে করো না মরণে, মরণ হলে মরব মোরা জীব নাই ঈমান। নবীর উম্মত হও যদি পায়ে করো না মরণে, মরণ হলে মরব মোরা জীব নাই ঈমান। নবীর উম্মত হও যদি পায়ে করো না মরণের, মরণের ভয় করবা, কারণ আমার তো নবীত্ব নাই, আমার নবীত্ব মারা গেছে, আমার নবী থাকতে পারছে না বাবা। একদিন চিন্তা করলাম না আমার নবী কি করে গেছে আর আমরা কি করতেছি। আরে মিশামিশি কাটাইলাম জিন্দেগি, চোখে দেখা হারাইলাম বন্দেগি, মিশামিশি কাটাইলাম জিন্দেগি, আরে চোখে দেখা হারাইলাম বন্দেগি। কারবারে কারবাগর কারবাকি, সাড়ে 3 হাত জায়গার
দিকে তাকান, আর বেশি সময় না, কারণ বয়ান করার সময় লাগে, নিচের মুখে 1 ঘন্টা সময় লাগে। বসতি সতীনা জায়গার মধ্যে বসতি আমার বান্দা যে ভিডিও করুন কয়েক দিন আপনি করুন 3.5 এত বড় বাড়ি তাকবীর শফিক ভাই সাহেবের বাড়ি সম্মেলনের আগমন আমার বান্দা শর্টকাট আর 2 মিনিট ওয়াজ করতে সময় লাগে। গত কিছুদিন আগে আমরা তো আল্লাহর রহমতে এসার পরে সময় দিয়েছি 1 ঘন্টা, এত বড় প্যান্ডেল ভরে গেছে না। তৃতীয় ঘন্টা আয়াত মাশাআল্লাহ হুজুর 100 লোকের বইছে গত কিছুদিন আগে। সবাই বলতে আটটুকু বাবান্দা ঈমান আমল যদি না বানায় যায় কয়বার কি গেলে মাফ করবো, আল্লাহ মাফ করবো। হ্যাঁ, তা আসুন আমরা সকলে 5 ওয়াক্ত নামাজ পড়ি, এরকম মা বাবার জন্য দোয়ার মাহফিলের আয়োজন করি। রাজি না সবাই? আচ্ছা, আমরা যে সবাই বলে যায় আমরা কেমন করার নবীর উম্মত, যে নবী আল্লাহ না বানালে কিছুই বানাইতো না, ঈশ্বর সবাই বানাইতো না। এই নবী যে হয়ে গেছে আমার গুনাহগার উম্মতেরা কি হাল অবস্থা হবে? আমার ভাইয়েরা বন্ধুরা আমার শেখ আমার গান নবী ফুলছিলা দেখা আমার নবী গো ফুলছিলা দেখা ফুলছিলা দেখা নবী কাছে ঘরে যা সোয়াইতে গলা হীরা হইতে গার আমার সাথে অন্ধকার এই ফুলছিলাতে আমার উম্মতের আল্লাহ গো কিভাবে পার নবী বুঝছেন দেখে দেখে কাম করে বলেন অনেক লম্বা সময় এই সময় অত সব সময় করতাম না। আল্লাহ রাব্বুল আলামিন আমরা তো সময় 5 ওয়াক্ত নামাজ পড়লাম, কারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়লাম আজ থেকে ইনশাআল্লাহ ফজর নামাজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ফরজ নামাজ তো পড়বেন, নফল ইবাদত করবেন। তারা কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখবে সর্বপ্রথম বান্দা নামাজের হিসাব দেবে। ফরজ নামাজে যদি ঘাটতি পারে কি ব্যবহার করবে নফল নামাজটা, ওরা ফরজ করে না নফল করার প্রথম বান্দা নফল করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই শফিকের বাড়ি মাহফিল আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, সকলে বলেন আমিন। আর এই পর্যন্ত যে কথাবার্তা বললাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমার জন্য দোয়া করতেন না ইনশাআল্লাহ? হ্যাঁ ইনশাআল্লাহ গত কয়েকদিন পরে একটা প্রোগ্রাম আছে, দোয়া চাই সর্বমঙ্গলিয়া, সকলে দোয়া করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।